এখন আমরা দেখব এই যেখানে বল ব্রাশ টুল যেটা আছে, এটাও একটা ব্রাশ টুল। আমরা আগে যেটা করছিলাম ব্রাশ টুলের কাজ, এটাও সেম। এখানে বল ব্রাশ টুলে ক্লিক করে আমরা এভাবে একটা ব্রাশ টুলের মতো করতে পারবো। তো এটাও এক ধরনের ব্রাশ টুল, এটা মোলায়ম হয়, মানে একটু দেখতে সুন্দর লাগে এই ব্রাশ টুল দিয়ে করলে। এটা CS5 এগুলোতে আছে, আগে যেগুলো ভার্সন ছিল ওগুলোতে এই টুলটা ছিল না। এটা তো এটাও একটা ব্রাশের মতো করে আমরা কোনো কিছু ড্রয়িং করতে চাইলে করতে পারবো। এরপর আমরা দেখব ইরেজার এবং সিজারিয়াস এবং নাইফ এই টুল। এগুলো করার জন্য আমাকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল অথবা কোনো ড্রয়িং করতে হবে। এখানে আমি নিলাম, প্রথমেই যেটা আছে এটা হচ্ছে ইরেজার। আমি এখান থেকে ইরেজ করতে পারবো এইভাবে। এগুলো আমি মুছে ফেলতেছি, ঠিক আছে? এরপরে না, এইটা এইখানে ছবির দাগ এভাবে না, ছবির দাগ কাজের কাজ করবো আমরা ফটোশপের মধ্যে। এরপরে সিজারেস দিয়ে আমরা এটা কী করতে পারবো, সিজারে এটা কাটতে পারবো। আমি এই ইমেজটা সিলেক্ট করলাম এখান থেকে, কেসি যেটা সিজার বলি আমরা, এটা যদি কাটতে চাই এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করার পর এটা আলাদা হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি জিনিসটা, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অপশনে চলে যাচ্ছি। আচ্ছা, আবার নিয়ে আসি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে সিজারিয়াস যেটা আছে ওইটাতে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করছি। মাঝখানে এখান থেকে এখান পর্যন্ত এটা দুই ভাগ হয়ে গেছে। এটা আমরা যদি বুঝতে চাই এখানে কোথায় যাব, সিলেকশন টুল দিয়ে আলাদা করে দিতে পারবো, দুইটা আলাদা হয়ে গেছে। এরপরে নাইফ টুল, নাইফ দিয়ে কি ছুরি দিয়ে আমরা কাটি, এটা আমরা কাটবো ইচ্ছে মতো এভাবে একটা টান দিলাম। এটা আচ্ছা, এটা সিলেক্ট করা হয় নাই, আমাকে যেটা কাটবো এটা সিলেক্ট করতে হবে। তারপর সিরিয়াস টুল দিয়ে এদিকে একটা কাট দিলাম, এদিকে একটা দিলাম, তারপর আমি সিলেকশন টুল দিয়ে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আমরা যে কোনো কিছু সিলেক্ট করে ওটা কাটতে পারবো। যদি আমরা কাটতে চাই এখান থেকে ইরেজ করতে পারবো, নাইফ টুল দিয়ে এটা করতে পারবো। এরপর আমরা ইরেজার দিয়ে মুছতে পারবো। এরপরে টুলটার নাম কি, এটার নাম হচ্ছে রোটেট। রোটেট বলতে আমরা কি বুঝি, যেমন কোনো কিছু ঘুরাতে হবে, আমি এখানে এটা করলাম, এখানে কালার নেই, আমি কালার নিচ্ছি, ব্ল্যাক দিলাম, একটা পাতার মতো করলাম। তো এটাতে আমি কালার দিচ্ছি, সিলেক্ট করে ফিল কালারে গিয়ে আমি এখান থেকে ফিলের কালার দিচ্ছি একটা, সলিড স্প্লেট থেকে এই কালারটা দিলাম, অথবা অন্য কোনো একটা গ্রেডিয়েন্টের মতো দিচ্ছি, এটা দিলাম। তো এখন এটা যদি আমরা ঘুরাতে চাই, এটা আমি এদিকে নিয়ে আসবো, এমনিতেই আমরা এখান থেকে ঘুরাতে পারবো, এভাবে ঘুরাতে চাই ঘুরাতে পারবো। তো এখন ঠিক মিডল পয়েন্টে রেখে যদি ঘুরাতে চাই, এখানে ক্লিক করলাম, এটা দিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরাতে পারবো। রোটেট পয়েন্টে এখানে ক্লিক করছি, রোটেটে সিলেক্ট করে এখানে ক্লিক করছি, আর যদি ঠিক মাঝখানে ক্লিক করি তখন এইদিকে ঘুরবে, ঠিক আছে? মাউস দিয়ে লেফট বাটন দিয়ে আমরা ঘুরাতে পারবো। তারপর আমি রোটেটে ক্লিক করে ঠিক এই জায়গায় পয়েন্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে নিচের দিকে একটা, আমি আবার দেখাচ্ছি, এদিকে নিয়ে আসলাম, রোটেট তুলে ক্লিক করলাম, এখানে পয়েন্টে ক্লিক করলাম, এটা মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে তুলে দিলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার দিয়ে কপি করছি, তারপর যদি কন্ট্রোল দিয়ে দিই কপি হয়ে গেছে। এগুলো আসবে পরে আবার দেখাবো। এটা আমি জাস্ট রোটেট করার নিয়মটার জন্য আমি এটা আনছি। এক কথায় আমি যদি রোটেট করতে চাই, যেমন এটা এভাবে আছে, আমার রোটেট করা দরকার, আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, এখানে দিয়ে এটা রোটেট করতেছি যেভাবে ইচ্ছা, আর শিফট চেপে দিলে সোজাসুজি রোটেট হবে, ঠিক আছে? এটা দিয়ে আমরা রোটেট করতে পারি। তাহলে এখন দেখলাম বোল টুল, নাইফ টুল, এটার সাথে আরও কয়েকটা আছে, সিজারিয়াস এবং ইরেজার, আর এখানে রোটেট টুল। আচ্ছা, রোটেট টুলের মধ্যে আরেকটা আছে রিফ্লেক্ট, এটাতে ক্লিক করে আমি কি করতেছি, এখানে রিফ্লেক্ট করে দিলাম, মানে
অপর পেজের দিকেও কন্ট্রোল অল্টার চেপে ধরছি কিন্তু মানে এইটা ঘুরে দিয়ে অন্য দিকেও নিয়ে গেলাম। আমি আবার ইয়া করতেছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আমার নিচের দিকেও দরকার, ঠিক আছে। তারপর এখান থেকে আমি রিফ্লেক্ট তুলে ক্লিক করে এখানে একটা পয়েন্টে এই জায়গায় ক্লিক করলাম, তারপর এদিকে ঘুরে দিলাম, শিফট চেপে ধরলে সোজা হবে, রিফ্লেক্ট হয়েছে মানে এটা ঘুরে নিচের দিকে চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম, এটা ঘুরে উপর দিকে তুলে দিলাম, এটাও রিফ্লেক্ট করা এক ধরনের রোটেট এটাই। আর যদি কন্ট্রোল অল্টার চেপে ধরে যদি করি এখানে রিফ্লেক্ট ক্লিক করে এখানে মাউস পয়েন্টে রাখলাম, তারপর এটা ঘুরে দিয়ে কন্ট্রোল অল্টার ধরে ছেড়ে দিলাম, এটা রিফ্লেক্ট হয়ে গেছে মানে দুই ভাগ ওদিকেও। এটা কিন্তু কপির ইয়া, তবে এক কথায় রিফ্লেক্টের কাজ হচ্ছে আমি যেদিকেই রোটেট করতে চাই এদিক থেকে এদিকে রোটেট করবো অথবা উপরের দিকে রোটেট করবো, এই ধরনের কাজগুলোর জন্য আমরা এই রিফ্লেক্টর ইউজ করে থাকি।